কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। নবী হে, এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, এই জন্য নাজিল করেছি যাতে আপনি এই কিতাবের দাওয়াত দ্বারা মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, জাহালত থেকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। এই কালামে পাক আল্লাহর রসুলের কাছে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি পৃথিবীতে জান্নাতের রাস্তা পেতে চাও, বেহেশতে যেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করা লাগবে। কাকে অনুসরণ করা লাগবে? আমাদের মডেলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তাই না, কি করব শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের সব গুনাহগুলিকে আমি মাফ করে দিব, আর আল্লাহ হচ্ছেন অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই হলো আয়াতের তর্জমা। আল্লাহকে পেতে হলে কি করা লাগবে? আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে অনুসরণ করা লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কাকে বলেন? মুহাম্মদুর। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে। রসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে অনুকরণ করার জন্য আল্লাহর নবীকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক সেই কথাটা কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর সত্য কথা বলো, সোজা কথা বলো, নরম নরম কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম, এটা যদি করো তাহলে তোমাদের আমলকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহগুলিকে আল্লাহ পাক মার্জনা করে দেবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার হাবিবের অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে যেন মহান সফলতা, ফাওজে আজিম লাভ করলো। কোন সুবহানাল্লাহ। সফলতার সর্বোচ্চ সোপান সে লাভ করলো। সুবহানাল্লাহ। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক ঠিক করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাআত করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে দাবি করে থাকো। আল্লাহু আকবার কোন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম। কারা করেছেন? সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন তার নমুনা যদি আপনি দেখেন, সহিহ বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে, বাবু ফজলি সূরাতিল ফাতিহা নামক অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, একবার আমি মসজিদ নববীতে নামাজরত অবস্থায় ছিলাম, আল্লাহর নবী আমাকে ডাক দিলেন। কুনতু উসাল্লি, আমি নামাজরত অবস্থায় থাকার কারণে আল্লাহর হাবিবের ডাকে জবাব দিতে পারি নাই। আল্লাহর হাবিবের ডাকে জবাব দিতে পারি নাই। নামাজ তড়িঘড়ি করে শেষ করে আল্লাহর রাসূলকে গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইক, গো আল্লাহর নবী, আমি আপনার খিদমতে হাজির। আল্লাহর নবী বললেন, ও সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে ডাক দিলাম, তুমি আমার ডাকে তাড়াতাড়ি সাড়া দিতে পারো নাই কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে থাকার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে নামাজে ছিলে এটা তো আল্লাহর হুকুম পালন করেছিলে, আর রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়া এটাও তো আল্লাহর একটা অর্ডার, একটা হুকুম। সুবহানাল্লাহ। তুমি কি কোরআনুল কারীমের এই আয়াতটা পড়ো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং তার নবী যখন তোমাদেরকে ডাক দিবেন তাড়াতাড়ি তোমরা তার নবীর ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহু আকবার পড়ে সাহাবী ভাবলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, আমি নামাজে থাকার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ রসুল বলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই, যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রসুল যদি তোমাদেরকে ডাক দেন তাহলে তাদের ডাকে তাড়াতাড়ি তোমরা সাড়া দিবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক শরীয়ত প্রণেতা শারে বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? একবার আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। তখন এক সাহাবী দাঁড়ালেন, সম্ভবত উনার নাম ছিল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ করা ফরজ? সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। দুই নাম্বার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, প্রতি বৎসর আমাদের জন্য হজ করা ফরজ নেই। আল্লাহর রসুল কোনো কথা বললেন না। আবার তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। এরপর আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে বারবার এই কথা জিজ্ঞেস করতেছো, আমি নবী যদি বলি হ্যাঁ, তাহলে আল্লাহ পাক প্রতি বছর তোমাদের উপর হজ করাকে ফরজ করে দিয়ে দেবে। আল্লাহু আকবার পড়ে প্রতি বছর তোমাদের উপর হজ করা ফরজ হয়ে যাবে। আল্লাহর রসুল হ্যাঁ বললে হালাল, না বললে কি হারাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শরীয়ত প্রণেতা বানিয়েছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হিজরত করে যখন মদিনাতুত তৈয়বাতে তশরিফ নিলেন, তখন হিজরতের পরে 16 থেকে 17 মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানিয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী একদিন আকাশের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ, আমার কিবলাটা যদি বাইতুল মুকদ্দাসের দিকে না হয়ে, বাইতুল মুকাদ্দাসের দিকে না হয়ে যদি বাইতুল্লাহর দিকে হতো, বড়ই ভালো হতো। মনের মধ্যে একটা প্রশান্তি পেতাম। সুবহানাল্লাহ। রাসূল মুখ দিয়ে বলেন নাই, মনে মনে ভাবতেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীর এই কথাটা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোট করে দিলেন। আল্লাহ বলেন,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى فول وجهك شطر المسجد الحرام আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল আসরের নামাজের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ কায়েম করলেন। আসরের নামাজ কোন নামাজ? আসরের নামাজ শুরু হয়ে গেল। এমন সময় 2 রাকাত নামাজ আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়ে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিনকে পাঠালেন, বললেন যাও আমার হাবিবের কাছে, আমার হাবিবের কাছে যাও, গিয়ে বলো তিনি যেন বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে মুখ করে পড়ে নেন। সুবহানাল্লাহ। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضى فول وجهك شطر المسجد الحرام বাকি 2 রাকাত নামাজ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে কিবলা দিয়ে নামাজ আদায় করলেন। আমি গুনাহগারও গিয়ে দেখে এসেছি নিজ চোখ দিয়ে মসজিদে কিবলাতাইন মদিনাত তৈয়্যিবা থেকে মসজিদ নববী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? মাত্র 7 কিলোমিটার দূরে। এখনো 2 দিকে কিবলা বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 কিবলার মসজিদ। 2 রাকাত রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে পড়লেন আর 2 রাকাত কোন দিকে? বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, মুহাদ্দিসগণ বলেন যার অন্তরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই সে রাসূলকে অনুসরণ করতে পারবে না। আবার আমাদের দেশে অনেক সস্তা ভালোবাসা আছে না নাই? রাসূলের নামে জিলাফি খায়, র্যালি করে, উরুস করে, কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে? নামাজ পড়ে না। এ ধরনের ভালোবাসা রাসূল বলেন নাই। বুখারী শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى আল্লাহ নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, আবা উম্মত ছাড়া। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলা হলো গো আল্লাহর নবী, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আবা উম্মত কারা? আল্লাহ নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার যে সমস্ত উম্মত আমি নবীকে মানবে, মানে আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নতের অনুসারী হবে না, আমি নবীর সুন্নতকে যারা মানবে না, অনুসরণ অনুকরণ করবে না, তারা যেন আমি নবীকে মানবে না, তারা হলো আবা উম্মত। নাউজুবিল্লাহ কোন? তাহলে রাসূলের মহব্বত প্রকাশ করতে হবে কি দিয়ে? রাসূলের সুন্নত পালনের মধ্য দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফের হাদিস কোন কিতাবের? সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জানের চাইতে, তার স্ত্রী পুত্র পিতামাতার চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে বেশি মহব্বত কার জন্য হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের জন্য। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান।
এই হাদিসের বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে, তিনটা গুণ থাকবে, সে ঈমানের মধুর স্বাদটা পেয়ে যাবে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান থাকবে সে ঈমানের মধুর স্বাদ পাবে। আল্লাহর রাসূল বলেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহর রাসূল বলেন, যার কলিজার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের জন্য বেশি হবে, সে ঈমানের মধুর স্বাদটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুলের কথায়, আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী হতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? উহুদের যুদ্ধে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে গেলেন। একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, হানজালাকে রাসূলুল্লাহ যুদ্ধের পারমিশন দেন নাই, তিনি নতুন বিবাহ করলেন। আল্লাহ নবী বললেন, ও হানজালা, তোমাকে রুখসত দেওয়া হলো, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রি যাপন করলেন, ফুলসজ্জার রাত তার। হঠাৎ গুজব শোনা গেল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এই খবর শুনে হযরতে হানজালা পাগল হয়ে গেলেন। বাসর ঘর থেকে বেরিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে হযরতে হানজালা নিজেও শাহাদাত বরণ করলেন। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদের সব লাশকে যখন একত্রিত করাচ্ছিলেন, আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, হানজালার লাশ কোথায়? সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার লাশ উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর সাহাবীরা বলেন, ওগো নবীজি, হানজালার লাশ একটা উঁচু জায়গার মাঝে আমরা দেখতে পেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হানজালার লাশের পাশে গিয়ে দেখেন, হানজালার চুল থেকে সমস্ত শরীর থেকে এইমাত্র টপ 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 করে পানি পড়তেছে। ইতিমধ্যে হযরতে হানজালার স্ত্রী চলে আসলেন উহুদের ময়দানে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি জানি শহীদদেরকে রক্ত মাখা জামা কাপড়ে কবরস্থ করা হয় বিনা গোসলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আপনার প্রেমে আপনাকে শহীদ করা হয়েছে, এই খবর শুনে তিনি আর ঘরে থাকতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছেন। ওগো নবীজি, সবাইকে গোসল দেওয়া হবে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়া হয়। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হানজালার সমস্ত শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে। হযরতে জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, হানজালার গোসলের বন্দোবস্ত করতে হবে না, গাসালাত লাহুল মালাইকা। ওগো নবীজি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলটা আল্লাহর ফেরেশতারা জান্নাতের নহর তাসনিম নামক নহরের পানি দিয়ে হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত পাগল পারা ছিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মারাত্মকভাবে আহত হলেন। চতুর্দিকে গুজব ছড়িয়ে গেল আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে এমন ভাবে প্রোটেকশন দিলেন, নবীজি পাহাড়ের মধ্যে পাথরের উপর দিয়ে একটু উকি মেরে দেখতে চেয়েছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে উকি দিবেন না,
আমি আমার পিঠটা, আমার বুকটা কাফেরদের দিকে দিয়ে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। যতটা তীর আসবে আমি তালহা পিঠের মধ্যে নিয়ে নিব। আল্লাহর রাসূল বেঁচে থাকুন, আল্লাহর নবী বেঁচে থাকলে ইসলামও পৃথিবীতে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে এভাবে আগলে রাখলেন। শেষ পর্যন্ত কিতাবের মধ্যে আসে, কিতাবুল মাগাজিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহার পিঠে একটা নয়, দুটা নয়, 70টিরও বেশি তীর একা তালহার পিঠের মধ্যে লেগেছিল। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে কুলের মধ্যে নিলেন, কাঁধে নিলেন, নিয়ে উঠতে শুরু করলেন পাহাড়ের উপর দিকে। উঠতে পারলেন না, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে একটা পাথরের মধ্যে বসালেন আর নিজে গর্তের মধ্যে পড়ে গেলেন। সাইয়্যিদিনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, হযরতে আলীও চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আলী, এখন আমার দিকে তোমরা ছুটে এসো না, তোমরা যাও আমার তালহার দিকে, দেখো তালহার কি অবস্থা। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে যখন সাহাবায়ে কেরাম দেখলেন, ওনার সমস্ত শরীর রক্তাক্ত, যে গর্তের মধ্যে উনি পড়েছেন সমস্ত গর্তটা রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওজাবাত তালহা, আওজাবাত তালহা, আওজাবাত তালহা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিন তালহার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহর রসুলকে মানতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে মেনে নাও। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি এটা করো তোমাদের কোনো আমল বরবাদ হবে না। সুবহানাল্লাহ। পড়ে মানতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার যে উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের দিন আমি আর আমার ওই উম্মত কি জান্নাতের ভিতরে থাকব। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কি করতে হবে ভাই? অনুসরণ অনুকরণ করা লাগবে। রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া আমরা আল্লাহর জান্নাত পেতে পারবো না। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিল ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। তোমরা কুল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার হাবিবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কার আনুগত্য করা লাগবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা লাগবে। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আওলাদদেরকে তোমরা তিনটি বিষয়ে শিক্ষা দিবা। কয় বিষয়ে? তিনটি বিষয়ে শিক্ষা দিবা। عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أدبوا أولادكم بثلاث خصال حب نبيكم وآل بيته وتلاوة القرآن। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা হে মুমিনগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা উপদেশ দিবা। কয়টা? তিনটা। এক নাম্বার, হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। ওয়া আলি বাইতিহি, নবীর বংশধর পরিবার পরিজনের ভালোবাসা তাদের অন্তরে ঢেলে দিবা।
ওয়া তিলাওয়াতিল কুরআন, আর কোরআনে কারীমের সহিহ তিলাওয়াত তাদেরকে শিখাবা। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের আমাদের যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে অনুসরণ অনুকরণ ছাড়া কিয়ামতেও আপনি বাঁচতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দান করবেন। সেই কঠিন কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। সেদিন যারা নবীর অনুসরণ অনুকরণ যারা করেছে তারাই কাউসার পাবে। অনেক উম্মত আছে আল্লাহর হাবিবের কাছে যাবে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল যদি সেই দিন কাউকে তাড়িয়ে দেন, সে কি আর মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কথা বলেন, আছে? কোনো ব্যবস্থা নেই। আমার বন্ধুগণ, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। নবীজি সেদিন কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের নিচে আল্লাহর নবী সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন উম্মতের জন্য। এমন আল্লাহ পাকের এমন কিছু বড়ত্ব আর তাসবিহ রাসূল সেদিন পড়বেন, নবীজি বলেন এর আগে আমি জানতাম না। আল্লাহ পাক আমার অন্তরে সেইগুলা ঢেলে দিবেন, আর আমি আল্লাহর বড়ত্ব আর তাসবিহাত বর্ণনা করতে থাকব। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি মাথা উত্তোলন করো। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ইশফা তুশাফা, যা কিছু তুমি আজকে আমার কাছে চাইবা, যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবেন তার জীবন সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কাতারবন্দি হয়ে মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিম পাপিষ্ঠের দল, তোমরা আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাবে। কারো আমলনামা ডান হাতে থাকবে, কারো আমলনামা, যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আল্লাহর সন্তুষ্টির মধ্যে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা ফা উম্মুহু হাওয়িয়া, তারা হাবিয়া দুজকের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সূর্য যখন মাথার অর্ধ হাত উপরে থাকবে, মানুষ ঘেমে গরমাক্ত হয়ে যাবে। হাসরের ময়দান গামে হাবুডুবু খাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন শাফায়াত করবেন দুভাবে, শাফায়াতে কুবরা, শাফায়াতে সুগরা। তখন লোকেরা হাউমাউ করে কাঁদতে থাকবে। মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে আদম নবীর কাছে যাবে। কেউ সুপারিশ করবেন না আল্লাহর সামনে, কেউ কথা বলার কোনো সাহস পাবেন না। একমাত্র যিনি আল্লাহর সামনে কথা বলবেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলবেন, হে নবী আপনি আজকে সুপারিশ করেন। আমলনামা আল্লাহ পাক দিবেন ওপেন করে, আমলনামা সেদিন পড়তে হবে। আমলনামার মধ্যে যদি কোনো নেক না থাকে তাহলে বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকে তুমি নিজেই তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট। আমাদের আমলনামা, সবার আমলনামা আল্লাহ পাক খাদের মধ্যে ঝুলিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। কোন আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا।
কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে তোমাদের আমলনামা আমি বের করে আনব, আর আমি আল্লাহ পাক তোমাদেরকে বলবো তোমাদের আমলনামা পড়ার জন্য। বান্দা যখন তার আমলনামা পাবে তখন হতাশ হয়ে যাবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কেমন আমলনামা, একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। বিপদের সম্মুখীন হয়ে যাবে সেই দিন। যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করো। আর আল্লাহর নবীর ইত্তেবা করলে, অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করবে সে যেন স্বয়ং আল্লাহ পাকের আনুগত্য করলো। সুবহানাল্লাহ। কোন অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, অনুসরণ, অনুকরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে আল্লাহ পাক আমাদের প্রতি কি করবেন? রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য কিভাবে হবে? ঈদে মিলাদুন্নবী পালন করে আর জিলাফি, শিরনি এগুলা দিয়ে কি রাসূলের আনুগত্য হয়? বলেন হয়? রাসূলের আনুগত্য কিভাবে হয়? আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার পরিবার থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় রাসূলের অনুসরণ, অনুকরণ করার নামই হচ্ছে আল্লাহর রাসূলের ইত্তেবা। সুবহানাল্লাহ। কোন কিছু মানলেন আর কিছু মানলেন না। নামাজে মানলেন রাসূলকে, রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়লেন, কিন্তু আপনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা রাসূলের তরিকার বাইরে, এটা উল্টা হয়ে গেল না? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। বরং যারা এরকম করবা, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমি আল্লাহ পাক কঠিন শাস্তির সম্মুখীন তোমাদেরকে করব, এবং কিয়ামতের দিন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণের জন্য সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন চলে গেলেন, তখন উহুদের যুদ্ধে মুসলমানদের ঝান্ডা এমন একজন সাহাবীর হাতে ছিল, ওনার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। উনি মক্কা শরীফের মধ্যে এমন পরিবারের ছেলে ছিলেন, অনেক ধনী ফ্যামিলির ছেলে ছিলেন। আল্লাহর নবী বলেন, আমার মুসআব মক্কার জমিনে যখন হাঁটতো, আমি মুসআবের চাইতে তো মসৃণ পোশাক আর দামি পোশাক পরে চলাফেরা করার মতো একজন লোকও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদের লাশকে একত্রিত করলেন। আল্লাহর নবী বলেন, আমার মুসআবের লাশ কোথায়? উনি ওনার পিতামাতা, ভাই বোন সবাইকে মক্কায় রেখে মদিনায় রাসূলের সাথে হিজরত করেছিলেন। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই তো মুসআবের লাশ, কিন্তু কাফন দেওয়ার মতো এমন কোনো অতিরিক্ত কাপড় নেই, একটা মাত্র চাদর আছে। মুসআবের মাথার দিক ডাকলে পায়ের দিক প্রকাশ পেয়ে যায়।
আবার পায়ের দিক ডাকলে মাথার দিক প্রকাশ পেয়ে যায়, কি করব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রসুলের অতীত স্মৃতিগুলা মনে হয়ে গেল। নবীজি বললেন, ও সাহাবীরা, আমার মুসাব এমন ধনী ফ্যামিলির ছেলে ছিল, মক্কার জমিনে সে যখন হাঁটতো তার চাইতে তো উত্তম পোশাক, মসৃণ পোশাক পরে হাঁটাফেরা করার মতো একজন লোক আমি মক্কার জমিনে কাউকে দেখি নাই। ও সাহাবীরা, যেহেতু কাপড় নেই, একটা মাত্র চাদর, একটা কাজ করো, আমার মুসাব ইবনে উমাইরের মাথার দিকটা এই কাপড় দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকে মদিনার ইজগির নামক ঘাস দিয়ে তার পাটা ঢেকে দাও। আল্লাহু আকবার পড়ে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে মুসাব ইবনে উমাইরের এই করুণ দৃশ্য দেখে নবীজি মুসাবের জন্য দোয়া করলেন। বললেন, আয় আল্লাহ তাআলা, আমার সাহাবী মুসাব আমার জন্য, ইসলামের জন্য, তোমাকে ভালোবাসার জন্য মা বাপ ছেড়ে, ভাই বোন ছেড়ে মদিনাতে হিজরত করলো। আয় আল্লাহ তাআলা, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আপনি দয়া করে মুসাবের উপর রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই অবস্থা ছিল সাহাবায়ে কেরামের। শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে বাড়ি ঘর সব ছেড়ে দিতে হয়েছে। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ যুলবাদাজাইন, ওনার নাম ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা ছিল। চাচার তত্ত্বাবধানে ছিলেন, চাচা মারা গেলেন, বাবা মারা গেলেন, চাচার তত্ত্বাবধানে ছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনয়ন করলেন। চাচা বললেন, বাতিজারে, মুহাম্মদের উপর যখন ঈমান এনেছো এর করুণ দশা তুমি জানো নাকি? মুহাম্মদের উপরে যখন ঈমান এনে ফেলেছো, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দিব না। শুধু তাই নয়, তোমার যত সম্পত্তি আছে কোনো সম্পত্তির ভাগ আমি তোমাকে দেব না, তোমাকে বাড়িঘর থেকে বাহির করে দেব। এমনকি তোমার শরীরে আর পরনে যত পোশাক আছে, জামা আছে, সবগুলা দিয়ে দিতে হবে। আল্লাহ নবীর এই সাহাবী, যুবক তরুণ সাহাবী রাজি হয়ে গেলেন। বললেন, চাচা যান, ইমানের জন্য যদি সব কিছু দিতে হয় আমি দিতে রাজি আছি, তারপরেও ইমান থেকে এক চুলো আমি পিছনে যাওয়ার মতো লোক না। সুবহানাল্লাহ। চাচা বললেন, বাতিজা ঠিক আছে, তাহলে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হলো, তোমার পরনে যে কাপড় আছে, লুঙ্গি আছে, এটাও তুমি খুলে দিতে হবে। মুসাব হযরতে আব্দুল উজ্জা রাজি হয়ে গেলেন। যুবক মানুষ দৌড়ে গেলেন মায়ের কাছে, বিধবা মায়ের কাছে গিয়ে বললেন, মাগো দরজাটা একটু খুলো, আমি তোমার আব্দুল উজ্জা এসেছি। মা বললেন, বাবারে কি অবস্থা? মা দরজা খুলে দেখেন যুবক ছেলে উলঙ্গ অবস্থায়। মা বললেন, বাবারে তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, মাগো রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমাকে তার সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এমনকি আমার পরনে যে কাপড় ছিল, লুঙ্গি ছিল, এটাও আনতে দেয় নাই। মা বললেন, বাবা তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, মা গো কিচ্ছু চাই না, একটা কাপড় আমাকে দাও, যাতে আমি হেঁটে হেঁটে এই কাপড় দিয়ে আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর হাবিবের দরবারে আমি পৌঁছতে পারি। আমার বন্ধুগণ, মার কাছে ছোট্ট একটা ছেঁড়া কম্বল ছিল, এটা দিলেন, এটাকে দুই টুকরো করলেন, এক টুকরো দিয়ে লজ্জাস্থান ডাকলেন, আরেক টুকরো গায়ের মধ্যে পেঁচিয়ে আস্তে আস্তে করে মদিনাতুত তৈয়বাতে চলে গেলেন। আল্লাহর নবীর মসজিদের বারান্দায় তিনি অবস্থান নিলেন। আল্লাহর হাবিব যখন হুজরা মোবারক থেকে বের হলেন, দেখেন একজন উস্কো কুস্কো চুলওয়ালা একজন যুবক এখানে সিঁড়ির মধ্যে বসে আছে। আল্লাহর নবী জানতে চাইলেন, তুমি কে? তিনি বললেন, আমি আব্দুল উজ্জা। কি জন্য এসেছো? তিনি বললেন, সমস্ত ঘটনা বর্ণনা করলেন। বললেন, আল্লাহর নবীর উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষায় করতেছি। আমি জানি না কোন সময় আল্লাহর নবী আসবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জাকে বললেন, ও আব্দুল উজ্জা, তুমি যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান, আমি হচ্ছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তাকে নাম চেঞ্জ করে দিলেন। সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা,
আজকে থেকে আব্দুল উজ্জা তার নাম নয়, আমি নবী তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখা হলো। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা কোরআনে কারীম শিখায়ো। হযরতে আব্দুল্লাহ, তার নাম হলো আব্দুল্লাহ জুলবাদাজাইন, দুই কাপড়ওয়ালা। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহ তো জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, যার কোরআন তিলাওয়াতের জ্বালায় গলার সাউন্ডে আমাদের অনেক ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে জুরে জুরে পড়তে দাও, কারণ আমার আব্দুল্লাহর বড় ঈমান, বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গিটাও আমার আব্দুল্লাহ সঙ্গে আনতে পারে নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে গেলেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। হযরত আব্দুল্লাহ জুলবাদাজাইন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। এবার গাছের একটা ছাল আনা হলো। রাসূল বললেন, গাছের একটা বাকল আনো। খেজুর গাছের একটা বাকল আনা হলো। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহর হাতে এই খেজুরের বাকলটা বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে কেঁদে জার জার হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি চাইলাম শহীদ হওয়ার জন্য, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হযরত আব্দুল্লাহর এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, আব্দুল্লাহ রে, কোনো যদি তোমার মরণ জোরের মধ্য দিয়া হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দরজায়ে শাহাদাত নসিব করে দিবেন। আল্লাহর নবী তাবুকে চলে গেলেন যুদ্ধের ময়দানে। কয়েকদিন পরে রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আব্দুল্লাহ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহর কবরের কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা করা হয়ে গেল। নবীজি নিজে তার জানাজার নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবী বললেন, তাকে কবরস্থ করো, রাত্রের বেলায় দাফন করা হবে। দুইজন লোক লাশ নিয়ে আনলেন। দুইজন কবরে নামলেন। তো কবরে যে দুইজন নামলেন, এদের মধ্যে একজন হচ্ছেন হযরতে আবু বকর, আর একজন হচ্ছেন হযরতে উমর। সুবহানাল্লাহ পড়ে। একজন আলো নিয়ে আনলেন, টিম 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 করে আলো নিয়ে আনলেন, তিনি হচ্ছেন হযরতে বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আর লাশ যিনি কবরের উপর থেকে নিচে শুয়াইয়া দিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহকে কবরের মধ্যে শুয়াইয়া দিয়ে দুদিক থেকে মাটি সমান করে দেয়া হলো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে বসে গেলেন। বসে আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহ তাআলা, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ তাআলা, আপনিও দয়া করে আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাশে ছিলেন। তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর বললেন, আয় আল্লাহ তাআলা, আজকে তো আব্দুল্লাহর কপালটা খুলে গেল। আজকে যদি আব্দুল্লাহর লাশ না হয়, আমি ইবনে মাসউদের লাশ হতো, তাহলে আমার ভাগ্যটা খুলে যেত। কারণ স্বয়ং নবীজি দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি ছিলাম, খুশি ছিলাম, তুমি দয়া করে আমার আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। রাসূলুল্লাহ তাকে কবরের মধ্যে সমাহিত করে তিনি বললেন, আল্লাহর নবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আব্দুল্লাহ জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আপনাদেরকে বুঝাতে চাই, রাসূলুল্লাহর জন্য কি পরিমাণ মহব্বত ছিল, ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। আমাদের যদি সেই সিন্নি মার্কা ভালোবাসা হয়, জিলাফি মার্কা ভালোবাসা হয়, এই ভালোবাসা আমাদেরকে রাসূলের শাফায়াত পর্যন্ত নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আর যদি আমাদের ভালোবাসা হকিকত ভালোবাসা আল্লাহর হাবিবের জন্য হয়, তাহলে নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নতের অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে বিচার শেষে আমার ওই উম্মতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার ওই উম্মত একই জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে জান্নাতে আমরা যেতে রাজি আছি তো? যেতে চাই কি চাই না? দু হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ কিভাবে করা যায় তা আল্লাহর রাসূল যে পদ্ধতিতে আমাদেরকে মনে করেন নামাজ রাসূল যে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে পড়ার নাম হচ্ছে রাসূলের তরিকাকে অনুসরণ করা, ফলো করা, ঠিক কিনা বলেন? এখন যদি রাসূল যেই পদ্ধতিতে আমাদেরকে শিক্ষা দিলেন সেই পদ্ধতিতে যদি আমরা নামাজ পড়ি না, ইবাদত করি না, রাসূলকে কি মানা হবে? বলেন মানা হবে? রাসূলকে মানা হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি আমার হাবিবের আল্লাহ এবং তার হাবিবের অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে সফলতার সর্বোচ্চ সোপান লাভ করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার হাজিরিনে কেরাম, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্ধ যদি আমরা হই, তাহলে কাল কিয়ামতের দিন নবীর হাতের হাউজে কাউসারের পানি আমরা পাবো। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসার এত দামি জিনিস, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবীকে কাউসার দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, এই কাউসারের পানি থেকে যদি আমার কোনো উম্মতকে আমি এক ডুব পানি পান করি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে অনুকরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ পাক বলেন, নবীকে বলেন, ও নবী, কয়েকটা জিনিসের কথা আল্লাহ বললেন। হ্যাঁ নবী, আপনি বলে দিন তাদের পিতামাতা, তাদের সন্তানাদি, তাদের ভাই বোন, তাদের স্ত্রী পুত্র পরিজন, তাদের বাসস্থান, তাদের ব্যবসা বাণিজ্যের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর জন্য বেশি মহব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি না, আমার জানের চাইতে বেশি না। রসুল বলেন, ও ওমর, তাহলে তুমি তো প্রকৃত মুমিন এখনো হতে পারো নাই। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, ওগো নবীজি, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম আমার প্রাণের চাইতেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। রাসূল আমার ভালোবাসা, পড়েন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের
অনুপ্রেরণা। আল্লাহ পাক মুমিন বান্দা বান্দির জন্য রাসূলুল্লাহকে মডেল হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে অনুসরণ করার জন্য বলেছেন? আল্লাহর রাসূলকে। আল্লাহর নবী হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্ববাসীর মধ্যে সবচেয়ে সম্মান এবং ইজ্জত বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওগো আম্মা জান, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বলেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? 30 পারা কোরআনই হলো রাসূলুল্লাহর চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আবার আমাদের আরেকজন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জানতে চাইলেন, ওগো মা, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, আল্লাহর নবী কানা ইয়ামশি আলাল আরদ, আল্লাহর রাসূল যখন জমিনের মধ্যে হেঁটে হেঁটে যেতেন, উম্মে সালামা বলেন মনে হতো যেন জীবন্ত কুরআন জমিনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কার চরিত্র আমরা অনুকরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। কার চরিত্র? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ বলেন, হে নবী, আপনার হৃদয়কে আমি কোমল করে দিয়েছি আল্লাহর রহমতে। আপনার হৃদয়টা বড় কোমল, যাতে করে মানুষ আপনার কাছে আসলে পরে আপনার আচরণ দেখে মানুষগুলা মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ফতহে মক্কা যখন হয়ে গেল, মক্কা বিজয় যখন হলো, তখন 10,000 সাহাবী রাসূলুল্লাহর সাথে, কয় হাজার? 10,000 সাহাবী। কাফেররা চতুর্দিকে দৌড়াচ্ছে, সমানে দৌড়। আল্লাহর রাসূল এবং মুসলমানেরা তো এখন আমাদেরকে কচুকাটা করবে, কারণ এই মুসলমানদেরকে অনেক হত্যা করেছি, অনেক সাহাবায়ে কেরামদেরকে আমরা মেরে ফেলেছি, ঠিক কিনা বলেন? রাসূলকে অনেক কষ্ট দিয়েছি। এবার তো মুসলমানেরা বিনা বাধায় ফতহে মক্কা করেছে, মক্কা বিজয় করে ফেলেছে। কেন দৌড়াবো না? আমি তো আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা হযরত আমির হামজাকে উহুদ যুদ্ধে 1 টুকরা 2 টুকরা নয় 80 টুকরা করেছি। কয় টুকরা? ওর নাক কান গলা এগুলা কেটে দিয়েছি হেন্দাকে। আবু সুফিয়ানের স্ত্রী আল্লাহ নবীর প্রিয় চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর এই অঙ্গগুলা দিয়ে সে মালা বানিয়ে গলার মধ্যে ঝুলিয়েছে। আল্লাহ রসুলের এই চিত্রটা তার চোখের সামনে ভেসে উঠবে। আমি যদি এখন মক্কাতে থাকি, আল্লাহর নবী নিশ্চয় আমাকে হত্যা করে ফেলবেন, এই জন্য আমি প্রাণের ভয়ে দৌড়াই। একজন সাহাবী বলেন, ওহশী রে, দৌড়ে কোনো লাভ নেই, তুমি চলে যাও আল্লাহর রসুলের কাছে। ওহশী যখন রসুলের কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, কে তুমি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি হচ্ছি ওয়াহশী। সেই কোন ওয়াহশী? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কোন ওয়াহশী? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধে আপনার চাচাকে আমি নির্মমভাবে কেটে বক্ষ বিদারণ করে কলিজা বের করিয়ে দিয়েছিলাম। হিন্দা চিবিয়ে চিবিয়ে আপনার চাচার কলিজা খেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই অপরাধী ওয়াহশী আমি। আল্লাহ নবী বলেন, ওয়াহশী, কি চাও আমার কাছে? জি না ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের বড় ভয় হয়, আমি তো দুনিয়াতে বাঁচার আর কোনো অধিকার রাখি না, তবে একটি কথা জানার জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার গুনাহ কি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন? আল্লাহর নবী বলেন, ও ওয়াহশী, এখন যদি তুমি কালিমায়ে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি মুসলমান হয়ে যাবে, তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু রে ওয়াহশী, একটি কথা ভালো করে জেনে রাখো, তুমি কোনোদিন আমার সামনে আর আসবে না, কারণ তুমি আমার সামনে আসলে পরে আমার প্রিয় চাচার কথা স্মরণ হয়ে যায়, প্রিয় চাচার কথা স্মরণ হয়ে যায়। ওয়াহশী রে, আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র আমি নবীর কাছে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর রহমত থেকে তোমরা মায়ুস হইও না, নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন গফুরুর রহিম, তোমাদের সকল গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। হযরতে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেহেতু অভয় বাণী শুনিয়েছেন, তাহলে আমাকে শাহাদা বাক্য পাঠ করিয়ে দিন। আল্লাহর নবী বলেন, তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার হাবিবের অনুসারী হওয়ার, তার সুন্নতের পাবন্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন।